মন চাইছে বাড়িতে ভাজা মুড়ি খাবো, কিন্তু সবসময় ইচ্ছা থাকলে তো উপায় হয় না, তাই সবকিছু হাতের কাছে আছে। আজকে ইচ্ছাটাও আছে, উপায়টাও হয়ে গেছে। মায়ের কাছে ইচ্ছাটা প্রকাশ করতে মা বাজার থেকে নিয়ে চলে এলো মুড়ি ভাজার জন্য চাল। আর মুড়ি ভাজার জন্য যে সরঞ্জামগুলো লাগে সেগুলো সারা বছর বাড়িতে থাকে। এখন তো চালগুলো আলাদা করে লবণ জল দিয়ে একটু ভাজা করে নিতে হয়, আর আমরা ছোটবেলায় দেখতাম ওই এক পাশে লবণ জল দিয়ে চালগুলো ভাজা হতো আর এক পাশে বালি গরম হতো। দেখতে দেখতে এক হাঁড়ি মুড়ি ভাজা হয়ে গেছে। গরম মুড়ি একটু মাখা বানাবো, তার জন্য কয়েকটা পাঁপড় ভাজা করে নিই। সারা বছরই তো কম বেশি মুড়ি মাখা খাওয়া হয়, সেটা ঠান্ডা মুড়ি আর দোকানের মুড়ি। আজকে বাড়িতে ভাজা গরম গরম মুড়ি মাখা বানাবো। প্রথমে দিলাম শশা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, চানাচুর, কয়েকটা নিমকি ভাজাও দিয়ে দিলাম। নানা রকম ভাজা দিয়ে মুড়িটা মাখালে খেতে বেশ ভালো লাগে। আর এরপরে দিয়ে দিলাম একটু বিট লবণ আর গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে একটু চিকেন কারি মশলা আর যে পাঁপড়গুলো ভেজেছিলাম সেই পাঁপড় দিয়ে দিলাম। উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মুড়িটা ভালো করে মাখিয়ে নিলাম। দেখো মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু সবাই বসে গেছে মুড়ি মাখা খেতে। আর মুড়ি মাখাটা যা হয়েছিল না খেতে, বাড়িতে ভাজা মুড়ি সত্যি এর স্বাদই কিন্তু একটা আলাদা। এমন মুড়ির সঙ্গে চা হলে কিন্তু জমে যাবে।